আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি, ক্ষমতা নয়, জনগণের সেবাই আমাদের অগ্রাধিকার। মানুষের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকারই রাষ্ট্রের প্রকৃত শক্তি। এই ইশতেহার কোনো ব্যক্তির নয়, এটি চট্টগ্রাম ৯-এর জনগণের সম্মিলিত ভবিষ্যৎ পরিকল্পনা। আমাদের অঙ্গীকার: ১ নম্বর, স্বাস্থ্যসেবা। প্রতিটি ওয়ার্ডে আধুনিক কমিউনিটি হেলথ সেন্টার স্থাপন করা হবে। মা ও শিশু স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও ২৪ ঘন্টা জরুরি চিকিৎসা, স্বল্প খরচে ডায়াগনস্টিক সুবিধা এবং টেলিমেডিসিন ব্যবস্থা চালু করা হবে। ২ নম্বর, শিক্ষা, বিজ্ঞান ও কর্মসংস্থান। ডিজিটাল ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। কারিগরি, আইটি ও ভোকেশনাল প্রশিক্ষণের পাশাপাশি তরুণদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্টিফিকেশন কোর্স চালু, রোবোটিক ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন, শিক্ষার্থীদের জন্য সায়েন্স ক্লাব গঠন, পাবলিক লাইব্রেরি, শিক্ষাবৃত্তি ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে ভবিষ্যৎমুখী ও কর্মমুখী মানব সম্পদ তৈরি করা হবে। ৩ নম্বর, জলাবদ্ধতা নিরসন। ডেটাভিত্তিক মাস্টার ড্রেনেজ প্ল্যান বাস্তবায়ন, নালা, খাল পুনঃখনন এবং পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে বর্ষাকালীন জলাবদ্ধতার স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলা, ন্যায় বিচার ও জননিরাপত্তা। চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। সিসিটিভি নজরদারি ও কমিউনিটি পুলিশিং জোরদার করা হবে। মাদকাসক্ত যুব সমাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যদের জন্য বিশেষ কাউন্সেলিং সেন্টার স্থাপন করা হবে। যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ জনশক্তি হিসাবে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা হবে। আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই বাণী আমাদের নৈতিক পথনির্দেশক। সাবধান! যদি কোনো মুসলিম কোনো অমুসলিম নাগরিকের উপর নিপীড়ন চালায়, তার অধিকার খর্ব করে বা তার কোনো বস্তু জোরপূর্বক নিয়ে যায়, কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করব। আবু দাউদ 3052 নম্বর হাদিস। নারী অধিকার ও কর্মক্ষেত্রে ন্যায্যতা। গার্মেন্টস সহ সকল সেক্টরে কর্মরত নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে। সমান কাজের জন্য সমান মজুরি, মাতৃকালীন ছুটি, ডে কেয়ার সুবিধা এবং যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। ন্যায্য বাজার ও জীবিকা বান্ধব বাণিজ্য। সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা গড়ে তোলা হবে। ন্যায্য মূল্যের বাজার চালু করা হবে এবং দিনমজুর ও হকারদের জন্য পরিকল্পিত ফ্লি মার্কেটের মাধ্যমে সম্মানজনক জীবিকার সুযোগ সৃষ্টি করা হবে। ক্ষুদ্র উদ্যোক্তা ও স্থানীয় শিল্পায়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। আবাসন ও নাগরিক সেবা। নিম্নবিত্ত ও বস্তিবাসীদের জন্য নিরাপদ আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, স্যানিটেশন এবং স্বচ্ছ ও ডিজিটাল নাগরিক সেবা নিশ্চিত করা হবে। আপনার আদায়কৃত করের টাকা যেন সঠিক ও স্বচ্ছভাবে ব্যয় হয় তা কঠোরভাবে নিশ্চিত করা হবে। ৮ নম্বর হচ্ছে যোগাযোগ ও অবকাঠামো। পরিকল্পিত সড়ক ও ফুটপাত নির্মাণ, প্রয়োজনীয় ফ্লাইওভার সম্প্রসারণ, আধুনিক ট্রাফিক ব্যবস্থা এবং মাল্টিলেভেল পার্কিং, দ্রুত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু করা হবে। ৯ নম্বর, প্রবাসী কল্যাণ। ভিসা প্রক্রিয়ায় দালাল নির্মূল, বিদেশগামীদের দক্ষতা ও ভাষা প্রশিক্ষণ এবং অসহায় প্রবাসীদের জন্য আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে। পরিবেশ, সংস্কৃতি ও সামাজিক ঐক্য। বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি এবং গণতান্ত্রিক চেতনা জোরদার করা হবে। সমাপনী অঙ্গীকার: উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, উন্নয়ন মানে চট্টগ্রাম ৯-এর মানুষের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা। চট্টগ্রাম ৯-কে একটি আধুনিক, কর্মসংস্থান সমৃদ্ধ ও মানবিক নগর জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের প্রতিপাদ্য হচ্ছে, চলো একসাথে গড়ি বাংলাদেশ। সেটা আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের
প্রতিপাদ্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রচারণার শেষ পর্যায়ে চলে আসছি। আগামীকাল 7টা সাড়ে 7টার সময় তো শেষ সময়। তো মোটামুটি শান্তিপূর্ণভাবেই আমাদের প্রচারণার কাজ শেষ হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকেও আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। তো আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা আশঙ্কা করি না এবং আমরা আশাও করি না। তবে ভোটটা যাতে সবাই নির্ভয়ে নিঃসংকোচে সাহসের সাথে এসে মানুষ ভোট দেয়, ভোটাধিকার প্রয়োগ করাও একটা নাগরিক দায়িত্ব। কারণ সবার সম্মিলিত মতামতের ভিত্তিতেই যদি আমাদের প্রতিনিধি নির্বাচিত হয় তাহলে সেটা প্রতিশ্রুতিবদ্ধ মানে নির্বাচিত প্রতিনিধি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তো সেজন্য আমরা আশা করি যে মোটামুটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন হবে। কারণ মানুষ অনেক দিন ভোট দিতে পারে নাই। আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই যেন মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং যারা যেই দল যেই অঙ্গীকার দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে সেটা যদি তারা জনপ্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে মানুষ যেন আগামীবার তাদেরকে না দিয়ে আরেকজনকে দিতে পারে। আর যদি জনগণের প্রত্যাশা পূরণ করে তাহলে মানুষ তাদেরকে আবার নির্বাচিত করবে। আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াতে বিশ্বাসী এবং গণতন্ত্রই যাতে ক্ষমতা হস্তান্তরের একটা স্থায়ী মানে হয় ব্যবস্থা হয় সেটা আমরা বিশ্বাস করি। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং আমি আশা করি যে ইনশাআল্লাহ বিপুল ভোটে আমি বিজয়ী হতে পারব। আমি খুব একটা চ্যালেঞ্জ মনে করি না। মোটামুটি মানুষও স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এবং শান্তিপূর্ণভাবেই নির্বাচন হবে এবং আমরা মনে করি যে সঠিকভাবে গণনার মাধ্যমে প্রকৃত রেজাল্ট প্রকাশিত হবে সেটা জাতি প্রত্যাশা করে। আশা করি যারা দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে তারাও জাতির এই দায়িত্ব পালন করবেন সেটা আমরা প্রত্যাশা করি। আমাদের ইশতেহারে এগুলো আসছে এবং আমরা তো ব্যাপক হারে পলিসি সাবমিট যেটা সেখানেও আমাদের দীর্ঘমেয়াদী পলিসিতে হাতুনগঞ্জ নিয়ে অবশ্যই চিন্তাভাবনা আছে। আমরা সেখানে এই যে রাস্তাঘাট ইত্যাদি এগুলা পরিষ্কার করা, তারপরে হচ্ছে এমনি তো আমাদের এজ এ হোল টোটাল শহরটাই তো অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর, সেটা তো মানে সংস্কার প্রয়োজন সবগুলা রাস্তাঘাট ইত্যাদি। তারপরে হাতুনগঞ্জের ব্যবসায়ীদের ব্যবসার নিরাপত্তা এবং তাদের মানে যোগাযোগ সুবিধা ইত্যাদি সব কিছু তাদের সাথে আমরা কেন আমাদের পলিসি হচ্ছে যে আমরা ইলেক্টেড হইলে আমরা স্থানীয় সবাইকে নিয়ে তাদের সাথে বসে তাদের সমস্যা চিহ্নিত করব এবং তারা সবাই মিলে আমরা এটা সমাধানের জন্য চেষ্টা করব। ধরনের বাকুলিয়ায় অনেক ঝুঁকিপূর্ণ বলে আমরা অভিযোগ করি নাই। এখানে প্রশাসন থেকে বিভিন্ন সোর্স থেকে তারাই নির্ধারণ করে যে কোনটা ঝুঁকিপূর্ণ কোনটা অঝুঁকি, যাতে প্রায়র যাতে তারা প্রস্তুতি নিতে পারে। কিছু কিছু সেন্টারে হয়তো যোগাযোগ ব্যবস্থা এটা মানে খুব তারা গাড়ি ঘোড়া যাইতে পারে না। তারপরে হচ্ছে কিছু কিছু জায়গায় কিছু চিহ্নিত কোনো মানে সন্ত্রাসী থাকে সেই সমস্ত এলাকাগুলো। আপনারা জানেন যে আগে যে অস্ত্র লুট হয়েছে অনেক কিছু, তো এগুলো অস্ত্র উদ্ধার হয় নাই ইত্যাদি। সেজন্য এটা প্রশাসনের পক্ষ থেকেও এবং জনগণের এলাকার পক্ষ থেকেও হয়তো ঝুঁকিপূর্ণ যাইতে পারে, সেটা হচ্ছে প্রিকশন নেওয়ার জন্য। এটা তো কেউ করছে তা কারোর বিরুদ্ধে অভিযোগ নয়। এখন হচ্ছে একটা টার্গেট তো থাকতে হবে, এই টার্গেট না থাকলে তো কিছুই হবে না। তো সেজন্য টার্গেট আমরা নির্ধারণ করেছি, সেখান থেকেই আমরা চেষ্টা করব যে টার্গেট ফুলফিল করার জন্য, অ্যাচিভ করার জন্য। তা আরেকটা হচ্ছে এখানে অনেক কিছুই সমন্বিত প্রশাসন ইয়ার মাধ্যমে করতে হয়। যেমন মনে করেন
সিটি কর্পোরেশন আছে, কিছু কিছু কাজ সিটি কর্পোরেশনের আন্ডারে, কিছু কিছু কাজ সিডি এর আন্ডারে, আবার এখানে পানির ইয়ার জন্য ওয়াসা আছে, তারপরে ইলেকট্রিসিটি এনশিওর করার জন্য বিদ্যুৎ বিভাগ আছে, তারপরে গ্যাস আছে ইত্যাদি। তো সেজন্য এটা সমন্বিত নগর আয়নের জন্য একটা সমন্বিত কমিটি, নগর কমিটি করে তারপরে এগুলো বাস্তবায়ন করতে হবে। আরেকটা হচ্ছে যে এই যে প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের জন্য যে আমরা যে মনে করেন প্রতিশ্রুতি দিছি, এখন সরকারও আমাদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ করে আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমরা টার্গেট অ্যাচিভের ক্ষেত্রে পার্সেন্টেজের রেটটা খুব হাই হবে। হ্যাঁ, আর যদি সেভাবেই বেশি আসনে জিতে করা না যায়, আমাদের দেশের কালচার আর কি সেটা, আমাদের দেশে ওই যে একেবারেই নিউট্রালি এবং প্রয়োজন অনুযায়ী মানে যেখানকার প্রায়োরিটি বেসিসে কাজ করা, এটা আমরা আগে যারা সরকারে আসছে তারা এখানে একটু বিভিন্ন ধরনের ছিল, অসামঞ্জস্যতা ছিল, সেজন্য এটা ব্যবহার হয় নাই। তবে টার্গেট আমাদের নিতেও হবে এবং এটা অ্যাচিভ করার জন্য চেষ্টাও করতে হবে। আশা করি ইনশাল্লাহ আমরা অনেক কিছু বাস্তবায়ন করতে সক্ষম হব। করতেও দিব না, আমাদের আমির জামাতের ঘোষণা, এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে এটা আমাদের নাগরিক সমাজও সচেতন হবে, গোপনে কেউ যাতে চাঁদা না দেয়, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা এটা জিরো টলারেন্স।